ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা পাঠ 5, 6 এবং 7 আলোচনা করব। এর আগের ভিডিওগুলি দিয়েছি 1, 2, 3, 4 সেগুলি দেখে নেবে। চলো এই পড়া থেকে আমরা ছোট প্রশ্ন খুঁজে বের করি। কৃষকের কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। তাহলে দেখো, কৃষিকাজের সূচনা করেছিল মেয়েরা, আর লাঙ্গল আবিষ্কারের পর দায়িত্ব নেয় পুরুষেরা। পহেলা মে প্রথমে তারা নিজের কাঁধে জোয়াল দিয়ে জমি চাষ শুরু করে। প্রথমেরা পুরুষেরা এই লাঙ্গল বানানোর পর জোয়াল নিজেরা কাঁধে দিয়ে জমি চাষ শুরু করে। কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়, অর্থাৎ তখন যখন কাঁধে নিত তখন গরুর দিয়ে চাষ করা শুরু হয়নি। কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। লাঙ্গল এবং হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। তাহলে কৃষিকাজের উৎপাদন কিভাবে বাড়তে থাকে? লাঙ্গল এবং হালের চাষ শুরু হলে। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো, মানুষ সেসব জমিতে গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত। তাহলে বলতেছে বার্লির বীজ ছিটিয়ে দিত কোথায়? যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো। এসব অঞ্চল ছিল টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকায়, নীল নদের তীব্র ও সিন্ধু উপত্যকা। সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো। তাহলে প্রচুর বৃষ্টি হতো কোথায়? পশ্চিম এশিয়া ও আফ্রিকাতে। তাই কৃষিকাজ এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। তাহলে ওইসব এলাকায় কৃষিকাজ বিস্তার লাভ করে কিভাবে? বৃষ্টিপাত হওয়ার কারণে। পরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অন্য জায়গার কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তাও আরো বেড়ে যায়। তারপরে বলতেছে কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন এবং সভ্যতার উন্নতি হয়ে থাকে। তাহলে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হয়েছে কৃষিকাজের মাধ্যমে। কৃষিকাজের উপযোগী স্থানে লোক সংখ্যা বৃদ্ধি পায়, মানুষ স্থানীয়ভাবে এক স্থানে বসবাস শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যর সংস্থান আরো নিশ্চিত করে। এ সমাজের উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণী উদ্ভব করে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্য অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশ ভূমিকা রাখে। কৃষি উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। তাহলে সভ্যতার সূচনা করে কৃষির মাধ্যমে। এ কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। তাহলে সভ্যতা হচ্ছে কিসের অবদান? কৃষির অবদান। চলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি, এগুলি বই পড়তে পারবে। 20টি আজকে ছোট প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, বহু নির্বাচনী। চলো দেখি, কৃষিকাজের সূচনা কারা করেছিল? উত্তর হলো নারীরা। 2 নম্বর, লাঙ্গল আবিষ্কারের পর জমি চাষের দায়িত্ব নেয় পুরুষেরা। টাইগ্রিস ইউফ্রেটিস নদী অববাহিকায় কোথায় অবস্থিত? উত্তর হলো পশ্চিম এশিয়া। 4 নম্বর দেখো, নীল নদ অবস্থিত কোথায়? আফ্রিকাতে। তারপর 5 নম্বরে বলেছে উদ্বৃত্ত ফসলের ফলে সৃষ্টি হয়েছে কি? সভ্যতা। নবজাগরণ সংগঠিত হয় ইউরোপে। আফ্রিকার আবিষ্কার করে কলম্বাস। দেখো 8 নম্বরে বলতেছে মাধ্যাকর্ষণ তত্ত্ব প্রবর্তন করে নিউটন। শিল্প বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে। 10 নম্বর, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কত? 1800 শতকে। তারপরে স্পিনিং মেশিন ব্যবহৃত হয় সুতা কাটার জন্য। 12 নম্বর দেখো, বলতেছে শিল্প বিপ্লবের প্রধান জ্বালানি ছিল কয়লা। প্রথম রেল যোগাযোগ শুরু হয় কত সালে? উত্তর হলো 19 শতকে। তারপর দেখো 14 নম্বরে বলতেছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি জ্ঞান ও তথ্য। 15 নম্বর, বিশ্বায়নের প্রধান মাধ্যম ইন্টারনেট। 16 বলতেছে কৃষি ভিত্তিক সমাজে লোক সংখ্যা বৃদ্ধি পায় কৃষি উপযোগী স্থানে। উত্তর হলো কৃষি উপযোগী স্থানে। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কবে? 1757 সালে। 18 নম্বর, শিল্প বিপ্লবের প্রতীকী দেশ কোনটি? উত্তর হলো ইংল্যান্ড। আধুনিক সমাজে
গুরুত্ব পায় পেশাজীবী ও বিজ্ঞানী। তারপর দেখো 20, কৃষি উদ্বৃত্ত ফসলের ফলে উদ্ভব হয় নতুন পেশা। এবার চলো গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন দেখি। কৃষিভিত্তিক সমাজ কি? উত্তর হলো, যে সমাজে মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ তাকে কৃষিভিত্তিক সমাজ বলে। 2 নম্বর, শিল্প বিপ্লব কি? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে বিপ্লব ঘটে তাকে শিল্প বিপ্লব বলে। 3 নম্বরে বলতেছে উদ্বৃত্ত ফসল কেন গুরুত্বপূর্ণ? উত্তর হলো, উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা ও নতুন পেশার উদ্ভব ঘটায়। 4 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বায়ন কি? উত্তর হলো, তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্ব একত্রিত হয়ে একটি গ্রামের মতো হয়ে যাওয়াকে বিশ্বায়ন বলে। 5 নম্বর, শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি কি? উত্তর হলো, জ্ঞান ও তথ্য। আজকে এই পর্যন্ত। আগামী পর্বে আমরা পৃষ্ঠা 7 এবং 8 যে প্রশ্নগুলি আছে তোমাদের সৃজনশীল সহ সেগুলি সমাধান করব। সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, ধন্যবাদ।